প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করছি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি অত্যন্ত আকর্ষণীয় হতে যাচ্ছে। আশা করছি পুরো ভিডিও জুড়েই আপনাদের পাবো। মোরগ কেন ডাকে? জিন, শয়তান বা ফেরেশতাদের কেনই বা মোরগ দেখতে পায়? মহান আল্লাহ তাআলা আমাদের চোখ কান দেবার পরেও আমরা কেন মোরগ, গাধা, কুকুর কিংবা অন্যান্য প্রাণীদের মতো ভিন্ন জগতের মাখলুকের আওয়াজ শুনতে পাই না কিংবা তাদের দেখতেও পাই না? এসব প্রশ্নের সাধারণ কিছু উত্তর আমাদের সবারই কম বেশি জানা। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা ইসলাম এবং বিজ্ঞান উভয় দৃষ্টিকোণ থেকেই এই প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করব। মহান আল্লাহ তাআলা আমাদের মানুষদের আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব হিসেবে মর্যাদা দিয়েছেন। বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখলে আমরা সেরা হলেও আমাদের রয়েছে প্রকৃতিগতভাবেই বেশ কিছু সীমাবদ্ধতা। অর্থাৎ আমরা ভিন্ন ডাইমেনশনের অনেক কিছুই দেখতে পাই না এবং শুনতে পারি না, যেমন আল্ট্রাভায়োলেট রশ্মি, ইনফ্রারেড রশ্মি, এক্স রে রশ্মি কিংবা গামা রশ্মি। যে মহান আল্লাহ তাআলা মানুষের দৃষ্টিশক্তির বাইরেও এত ধরনের ডাইমেনশন কিংবা বিষয়বস্তু সৃষ্টি করেছেন, সে আল্লাহ তাআলার কাছে এর চেয়েও আরো উন্নত কিংবা ভিন্ন ধর্মী কোনো কিছু সৃষ্টি করা মোটেই অসম্ভব নয়। তাই স্বাভাবিক জ্ঞানে বোঝাই যাচ্ছে যে জিন কিংবা ফেরেশতা আল্লাহ তাআলার সৃষ্ট ভিন্ন ধর্মী কোনো ডাইমেনশন বা জগতে বিচরণ করে। মহান আল্লাহ তাআলা মোরগ এবং গাধার দৃষ্টিতে এমন বিশেষত্ব দিয়েছেন যাতে তারা ভিন্ন ডাইমেনশনের মাখলুক দেখতে পারে। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা মোরগের ডাক শুনতে পাবে তখন আল্লাহ তাআলার কাছে তার অনুগ্রহ প্রার্থনা করবে, কারণ সেই মোরগটি একজন ফেরেশতাকে দেখছে। আর যখন তোমরা গাধার চিৎকার শুনতে পাবে তখনও আল্লাহ তাআলার কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করবে, কারণ গাধাটা নিশ্চয়ই কোনো শয়তানকে দেখছে। আল্লাহ তাআলার পছন্দের একটি মাখলুক হচ্ছে মোরগ। মোরগকে আল্লাহ তাআলা বিশেষ বৈশিষ্ট্য দান করেছেন। মোরগকে আল্লাহ দিন এবং রাতের সময় জ্ঞান দান করেছেন। দিন রাত ছোট বড় হলেও মোরগ সেটা স্পষ্ট বুঝতে পারে। এখানেই আল্লাহ তাআলার অসাধারণ সৃষ্টিশীলতা ও নৈপুণ্য প্রকাশ পায়। আল্লাহ তাআলার অসীম কুদরতে মোরগ ফজরের ওয়াক্তের নামাজের জন্য মানুষকে ডেকে ওঠায়। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, তোমরা মোরগকে গালি দিও না, কারণ সে সালাতের জন্য ঘুম থেকে জাগায়। যেখানে আল্লাহ তাআলার জিকির হয় সেখানে ফেরেশতারা হাজির হন এবং মোরগ তাদেরকে দেখতে পায়, তখনও মোরগ ডেকে ওঠে। আর কোন স্থানে ফেরেশতারা উপস্থিত হলে শয়তান অতি দ্রুত সেখান থেকে পালায়, কারণ শয়তান ফেরেশতাদের নূর সহ্য করতে পারে না। মোরগের ডাক শুনলে আমাদের এই দোয়া পাঠ করা উচিত, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, অর্থাৎ হে আল্লাহ, নিশ্চয়ই আমি তোমার নিকট তোমার অনুগ্রহ ভিক্ষা করছি। এখন একটি প্রশ্ন, জিন এবং ফেরেশতাদের মোরগ, গাধা কিংবা অন্যান্য প্রাণী কিভাবে দেখতে পায়? হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারকেও দিনের আলোর মতো পরিষ্কার দেখতে পেতেন। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, অতঃপর আমরা তোমার সামনে থেকে পর্দা উন্মোচন করেছি, সুতরাং আজ তোমার দৃষ্টি প্রখর। সূরা কাফ আয়াত 22। এই আয়াত থেকেই আমরা বুঝতে পারি মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি থেকে বারজাখের পর্দা তুলে নেওয়ার কারণে তিনি গায়েবের অনেক কিছুই দেখতে পেতেন যা আমরা কল্পনাও করতে পারি না। এরকম বিভিন্ন স্তর, জগৎ কিংবা ডাইমেনশনের বিষয়গুলো আজ বিজ্ঞানও জানতে পারছে। তদ্রূপ মহান আল্লাহ তাআলা নিশ্চয়ই মোরগ, গাধা, কুকুর সহ অন্যান্য প্রাণীদের দৃষ্টিশক্তি থেকে সেসব পর্দা তুলে নিয়েছেন যে পর্দাগুলো থাকার কারণে
জিন এবং ফেরেশতাদেরকে সাধারণভাবে দেখতে পাওয়া যায় না। বিজ্ঞানের যেসব বিষয় কিংবা আবিষ্কার কোরআন সুন্নাহর সাথে সামঞ্জস্যপূর্ণ, সেসব মানতে আমাদের মুসলিমদের কোনো সমস্যা নেই। তবে বিজ্ঞান সদা পরিবর্তনশীল। আজ যেটা বিজ্ঞানের চোখে প্রমাণিত, আগামীকাল হয়তো সেটা মিথ্যা বা ভুল ভ্রান্ত হিসেবে পরিগণিত হতে পারে। তাই মোরগ, গাধা কিংবা কুকুর সহ অন্যান্য পশু পাখিরা বিভিন্ন অশরীরী বা মাখলুকদের দেখতে পাওয়ার বিষয়টি বিজ্ঞান পুরোপুরি আবিষ্কার করতে না পারলেও এমন একটা সময় আসবে যখন আল্লাহ তাআলা চাইলে বিজ্ঞানের কাছে সেটা দিনের আলোর মতো পরিষ্কার হবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে লোকজনের চলাফেরা বন্ধ হবার পর তোমরা খুব কমই বাইরে যাবে, কেননা মহান আল্লাহর এমন কিছু জানোয়ার আছে যাদেরকে তিনি এ সময় ছেড়ে দেন। সেজন্যই হয়তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোরগ দেখলে আল্লাহ তাআলার কাছে অনুগ্রহ প্রার্থনা করার কথা এবং গাধা কুকুরের ডাক শুনলে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করার কথা বলেছেন। মোরগের ব্যাপারে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর একটি কাহিনী প্রচলিত রয়েছে। সেখানে কেউ একজন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করেছিলেন, হে আমিরুল মুমিনিন, মোরগ কেন উচ্চ স্বরে ডেকে ওঠে? তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, একটা সময় ছিল যখন পৃথিবীতে শুধু জিনজাতি বসবাস করত, কিন্তু মহান আল্লাহ তাআলা যখন তার খলিফা পৃথিবীতে পাঠানোর ইচ্ছা পোষণ করলেন, তখন আল্লাহ তাআলা জিনদেরকে পাহাড়, নদীনালা, সমুদ্র ও জনমানবহীন অঞ্চলগুলোতে স্থানান্তরিত করে দিলেন এবং আল্লাহ তাআলা এসব জিনদের সারা পৃথিবীতে বিচরণ করার জন্য রাতের একটি অংশকে নির্ধারিত করে দিলেন। তখন মোরগ একটি উড়ন্ত পাখি ছিল, আর তখন মোরগের উড়ার ক্ষমতা কেড়ে নেওয়া হলো। সেই সাথে তার আওয়াজও উঁচু করে দেওয়া হলো এবং তাকে দায়িত্ব দেওয়া হলো যে ফজরের ওয়াক্ত হলে মোরগ আজান দেবে, যাতে মানুষজন ফজরের সালাতের জন্য প্রস্তুতি নিতে পারে। একই সাথে জিন জাতিরাও যেন বুঝতে পারে তাদের বিচরণের সময়সীমা শেষ হয়ে এসেছে এবং তারা লোকালয় থেকে আড়ালে চলে যায়। যদিও এই ঘটনাটি নিয়ে মতভেদ রয়েছে। মোরগের ডাকে একটি বিশেষ আসর রয়েছে, যার কারণে জিন শয়তানেরা মোরগের ডাক শুনলে পালিয়ে যায় বলে কথিত আছে। এই কথা যতটা সত্যি হোক না কেন, তবে অনেক সময় দেখা যায় জিনে ধরা কোনো রোগীর সামনে যদি মোরগ নিয়ে যাওয়া হয়, তাহলে মোরগ ডেকে ওঠে, অর্থাৎ মোরগ জিন শয়তানের উপস্থিতি জানতে পারে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, পরিশেষে আমরা বলতে পারি মহান আল্লাহ তাআলা সমগ্র মাখলুককে সৃষ্টি করেছেন মানুষের কোনো না কোনো উপকারের নিমিত্তে। তার মধ্যে বিশেষ কিছু প্রাণীর কথা হাদিসে এসেছে, মোরগ এদের মধ্যে অন্যতম। এ কারণেই হয়তো বিভিন্ন বুজুর্গান ঘরের মধ্যে মোরগ পালার অনুমতি দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোরগকে গালি দিতে নিষেধ করেছেন। মোরগ আমাদের জন্য এমনিতেও একটি উপকারী প্রাণী, অর্থাৎ উত্তম খাদ্য। মহান আল্লাহ তাআলা আমাদেরকে তার অসীম কুদরত সম্পর্কে জ্ঞান লাভের হিকমত দান করুন। আমিন।